আমরা এই মুহূর্তে খুবই ভয়াবহ অবস্থা। আমরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খুবই ভালো আছি। তো আজকে আমরা গ্রামের ভিতরে, গাজীপুরের গ্রামের ভিতরে আজকে আমরা ভিডিও বানানোর জন্য চলে এসেছি অলরেডি। কি সুন্দর প্রকৃতি, সুন্দর একটা পরিবেশ। চলে এসেছি, অবশেষে আমরা বাইক দিয়ে চলে এসেছি এই জায়গায়। যাই হোক গাইস, আমরা অবশেষে নৌকার মাঝিকে পেয়েছি। অনেক খোঁজাখুঁজির পর আমরা খুবই ভয় পেয়েছি। মাঝির হাতে একটা রড ছিল, মানে একটা রড বানিয়ে আনছে। তার জন্য এটা মানে এরকম করে একটা রড বানিয়ে এনেছে, ওটা হচ্ছে লোহা দিয়ে রড বানিয়ে আনছে, মানে গাঁটি রাখার জন্য আর কি, বাঁধি রাখার জন্য। তো আমরা মনে করছি ওনার হাঁটার রিয়েকশন দেখে মনে করছি আমাদেরকে মারতে আসতেছে। আসলে উনি তাই না, উনি খুব ভালো মনে মানুষ। উনি বলতেছে আচ্ছা যান আপনারা ঘুরে আসেন, সমস্যা নেই। তো আমরা ঘুরতেছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো এই মুহূর্তে দেখতেছেন আমরা কই আছি, আমরা আছি গাজীপুর সাগর পাড়ে। আসলে এটা যে সময় বৃষ্টি সিজন, ওই সময় ভরপুর পানি থাকে। আর বৃষ্টি সিজন শেষ হলে এখানে প্রচন্ড পরিমাণ লাল মাটি থাকে, ঠিক আছে। তো এখানে আসার পর খুবই ভালো লাগতেছে, চারিদিকে পানি। ইভেন আমাদের বাসার পাশে এটা, আমি যদি আপনাদেরকে নদীর দিকে দেখাই তাহলে প্রচন্ড পরিমাণ পানি দেখা যাচ্ছে। খুব ভালো একটা অনুভূতি লাগছে, মানে এত পরিমাণ ভালো লাগতেছে। আসলে এভাবে আমরা নৌকাতে ঘুরতে পারি না। তো আজকে আমি আর প্রতিম ভাই সে নিয়ে আজকে আমরা ঘুরতে এসেছি। শাওন ভাই একটা হাই দিয়ে দেন। আসলে আমরা নৌকা লাগা বাজিয়ে দিয়েছি। তো আমরা এখন একদম ঘাটে চলে এসেছি, নৌকার ঘাটে, যেখানে অনেকগুলো নৌকা আছে। মানে এত পরিমাণ বাতাস উঠেছে, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। এতক্ষণ যাই ভালোই ছিল, এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি আসার, আপনারা মেঘ দেখে বুঝতে পেরেছেন বৃষ্টি আসবে এখানে। তো খুবই ভয় লাগতেছে, বাতাস। আমরা নৌকা টানতেছি সামনের দিকে, নৌকা যাইতেছি পিছনের দিকে। শাওন ভাই কি বলবেন? আমি আসলে বলবো যে এখন মাছ সাগরে সমুদ্রের কবলে পড়ছে, বাতাসের কবলে পড়ছে। আপনারা জন্য দোয়া করবেন। বন্যা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ও ভাই রে ভাই, ওই ফ্যানেল মিয়া বুঝাইছে, মামুন ভাই লাইতেইছে অন্য লোকে তো ভাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বৃষ্টি আসার সম্ভাবনা অ্যাকচুয়ালি বেশি, প্রচুর পরিমাণ বৃষ্টি আসতে পারে। অন্ধকার হয়ে গেছে, মোবাইলে এতটা অন্ধকার দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি এটাকে। প্রচুর পরিমাণ অন্ধকার। আমাদের মাঝি পিছনে বসে আছে। মাঝি সাহেব তাড়াতাড়ি ঘাটে যান। উমা উমা আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। আমরা অবশেষে ঘাটে আসতে পেরেছি। এত পরিমাণ বাতাস হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না।